হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে ঠিক যেমন কথা জুনিকে সামলাচ্ছে, ঠিক সেই রকম আমাদের এভিও তার ভাই আক্কিকে সামলায়। এরপর তো কথা জুনি যখন আলাদা কথা বলে, চিত্রা এসে বলে যে জুনির জন্য কিছু নতুন শাড়ি বেঁচে রেখেছে, জুনি যেগুলো পছন্দ সেইগুলো যেন এসে নিয়ে। এইদিকে আক্কি ভাবছে যে তার মাকে হয়তো সে মানিয়ে নিতে পারবে, কিন্তু জুনি তো এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছে না। তার মনের মধ্যে ভয়টা কাজ করছে, এই কবে এই ভয়টা দূর হবে, কবে তাদের দুজনের মধ্যে মিল হবে, এই নিয়ে এখন আক্কি বেশ ভালোই চিন্তিত। কিন্তু এবি বুঝাচ্ছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আর বরফ বলে জল হবে, গরম কফি আছে বলে কথা। প্র্যাটি বলে যে যে করি হোক প্রান্তিককে ধরতে হবে, প্রান্তিককে না ধরলে আমাদের উপর থেকে বিপদ আর কাটছে। এইদিকে প্রান্তিক এখন গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর চাপাও তো গা ঢাকা দিয়ে আছে। তবে তাকে তার বাড়িতে ফিরতেই হবে কিছু জিনিস নিতে। তবে বাড়িতে পুলিশ যে পাহারা দিচ্ছে সেটাও প্রান্তিক জানে, কিন্তু কোনো রকম ভাবে গা ঢাকা দিয়েই বাড়িতে ঢুকতে হবে, কটা জিনিস নিয়ে বেরিয়ে যেতে হবে। তারপর এবি আর কথার মজা দেখাতে হবে, প্রতিশোধ তো সে নেবে, ধরা দিলে চলবে। এইদিকে দেখা যাচ্ছে শশীভূষণ গুহ আর রেণুকা গুহ তার মেজো ছেলে মেজো বৌমাকে ডেকে পাঠিয়েছে। মেজো ছেলেকে বুঝানোর পর মেজো ছেলে হয়তো বুঝলেও মেজো বৌমা তো বুঝছে না। তবে মেজো ছেলে এইটুকু বুঝে যায় যে তার ছেলে আগের থেকেই জুনিকে ভালোবাসত, তাই তারা যাতে সুখে থাকে সেইটারই যেন ব্যবস্থা করে। আর জুনিও কোনো দিক থেকে কমতি নয়। হ্যাঁ, হয়তো তারা গরিব হতে পারে, কিন্তু মেয়ে হিসেবে যথেষ্ট ভালো। আর অরুণের মেয়ে বলে কথা, ভালো তো হবেই। কিন্তু চিত্রা কোনোভাবে মেনে নিতে পারে না, বলে কিনা তার একটা অতীত আছে, কিন্তু শশীভূষণ গুহ সেই অতীতের কথা শুনতেই চায়, বলে কিনা জুনিই হবে এই বাড়ির বৌমা। কিন্তু কোনোভাবেই তো চিত্রা মেনে নিচ্ছে না। আর বৌভাতের অনুষ্ঠান করতে চাইলে চিত্রা সেখানে থাকবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে। তারপর চিত্রা ভাবছে যে বৌভাতের অনুষ্ঠান তো আগে হোক, তার আগেই তো এরা দুজনে শেষ হয়ে যাবে, আমি কেন ফালতু এত রিয়েক্ট করছি, আমাকে তো এদের কাছে ভালো থাকতে হবে। তাই বলে হ্যাঁ অনুষ্ঠান হোক, কিন্তু অঙ্কিতের মা এই অনুষ্ঠানে থাকবে না, এটাই আমার শেষ কথা। এরপর তিমির কথাকে বলে যে কথা চিন্তা করো, দেখবে ঠিক একদিন কি মেজো বৌদি জুনিকে মেনে নেবে, জুনির গুণের জন্যই জুনিকে মানতে বাধ্য হবে। এইদিকে দেখা যাচ্ছে যে এবি তার বোন ভাইদের নিয়ে গল্পে বসেছে। সেখানে তো প্রিকে ছোটকা একটু রাগাচ্ছে যে তার তো বিয়ে হয়ে গেছে, সে কি নীলাদ্রি পারমিশন গল্প করতে এসেছে কিনা। প্রি একটু রেগে যায়, বলে আচ্ছা ব্রো, তুই কি গোবর দেবীর কাছ থেকে পারমিশন নিয়েছিস? এইসব নিয়ে ওদের মধ্যে বেশ একটু হাসি ঠাট্টা চলছে। ঠিক সেই সময় কথা এসে হাজির হয় শঙ্খপুষ্পী গাছের রস নিয়ে। সেটা তো সবাইকে খেতে বলে, এবি খেতে না চাইলে জোর করে খেতে হয়, না হলে তো এবি কফি খেতে পারবে না। তারপর বলে থাক না, এইটা খেলে ডিটক্স হয়ে যাবে বডি, ভালো খেয়েই নি। কিন্তু আক্কির মন কিছুতেই ভালো হচ্ছে না। আক্কি জুনিকে নিয়ে বেশ ভালোই চিন্তিত। তবে তার দু ভাই আশ্বাস দেয় দেখবি সব ঠিক হয়ে যাবে, আর কালকেই দেখ না সব ঠিক হয়ে যাবে, ছোটকা আছে বলে কথা। আর এই বৌভাতের অনুষ্ঠানে গান নাচতে হবে, তাতেই দেখবি জুনির মনটা ভালো হয়ে যাবে। আগামী পর্বে দেখা যাচ্ছে জুনি আর কথা তো ঘুমাচ্ছে, পাখা দিয়ে খুব আওয়াজ হচ্ছে, পাখা পড়বে এইরকম অবস্থায় ঠিক সেই সময় এবি কিছু রাখতে আসে রুমে। আর পাখা যখনই পড়বে এইরকম অবস্থা, এবি ছুটে এসে কথা আর জুনিকে বিপদের হাত থেকে বাঁচায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।